আজকে মার্কেট নিয়ে আলোচনা করার আগে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। স্টকটা খুব ভালো পজিশনে আছে, একটু পরপর শুনতে থাকুন। নমস্কার, আমি প্রবীর কুণ্ডু, আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, প্রথমে নাম বলে দিই, জিন্দাল ওয়ার্ল্ড ওয়াইড। এটা জিন্দাল গ্রুপের কোনো কোম্পানি না, এটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। 3,700 কোটি টাকার মার্কেট ক্যাপ আছে। প্রাইস হচ্ছে 37 টাকা 20 পয়সা এখন চলছে। স্টক পি একটু হাই, 49 মানে 50, অ্যারাউন্ড 50। বুক ভ্যালু আছে 7.8। আরওসি আরওই খুব ভালো জায়গা আছে, 10% অ্যাপ্রক্স। ফেস ভ্যালু 10। আচ্ছা, এটার ফান্ডামেন্টাল খুব ভালো আমি বলবো না, তবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু ইন্ডিয়া এখন গ্রো করছে, যদিও টেরিফের কারণে আমেরিকায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটু সমস্যা হচ্ছে। এটার সমস্যা হলো, জিন্দালের সুবিধা হলো যে জিন্দালের বেশিরভাগই ওদের লোকাল, মানে ইন্ডিয়ার মধ্যে ব্যবসা করে 90%-এর ওপরে, 93-4% ইন্ডিয়ার মধ্যেই ব্যবসা করে। এই কারণে ট্যারিফের যে এফেক্ট সেটা এটাতে খুব বেশি পড়বে না। আচ্ছা, প্রফিটটাও লাস্ট একটু কমে গেছে, কিন্তু মোটামুটি মার্জিনটা ঠিকঠাক আছে। আর আমরা প্রোমোটার্স আছে 60%। শেয়ার হোল্ডিং প্যাটার্নের প্রোমোটার 60%। ডিআইএফআই প্রায় নেই বললেই চলে, 40% পাবলিক। যেহেতু ছোটো কোম্পানি সেই জন্য এফআইআই ডিআই এর ইনভেস্টমেন্ট খুব একটা নেই। আমরা যদি এটাকে দেখি, এটা টেকনিক্যালটা একটু ভালো করে দেখি, তাহলে দেখব টেকনিক্যালটা এখন যেখানে আছে, আজকে মানে গতকাল শুক্রবার, এটা কিন্তু 16% হাই করে লাস্টে মোটামুটি 4-5% পজিটিভে ক্লোজ দিয়েছে। যেখানে এখন আছে সেখানের থেকে যদি আমরা একটা এসএল মেনটেন করে চলি, যে 34 টাকা এসএল, 37 টাকা দাম আছে, 34 টাকা এসএল যদি রাখি, তাহলে ওপরের দিকে ইমিডিয়েট টার্গেট, একদম ইমিডিয়েট টার্গেট 40 টাকা। 40 টাকা ব্রেক করলে ওটা আস্তে আস্তে 50-52 মানে 50+ যাবে। সেটা হয়তো 1-2 মাস সময় লাগবে, একটু দেখবেন। আমরা বলছি মানেই যে এটাকে পিক করতে হবে এমন নয়, তবে টেকনিক্যালটা খুব ভালো বলছে। ভলিউম খুবই ভালো দিয়েছে, লাস্ট দিনে ভলিউম দিয়েছে, গত বোধহয় কয়েক মাসের মধ্যে হাই ভলিউম দিয়েছে শুক্রবার। সুতরাং এটা দেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা একটু মার্কেট নিয়ে আলোচনা করি, নিফটি এখন খুবই ডাউনের দিকে যাচ্ছে। আজকেও পরপর 3-4 দিন ধরে নিফটি বেশ বড় বড় ক্যান্ডেল দিচ্ছে, রেড ক্যান্ডেল। নিচের দিকে যেটা সাপোর্ট দেখছি আমরা, ইমিডিয়েট সাপোর্ট 24,300 নিচে নেই। 24,300 ব্রেক করে গেলে 23,900 কাছে সাপোর্ট রয়েছে। ফাইনাল সাপোর্ট রয়েছে 23,900 কাছে। আপাতত মার্কেট ওপরের দিকে যাওয়ার অবস্থায় নেই, হয় সাইডওয়েজ যাবে, না হলে আস্তে আস্তে নিচে নামবে। খুব ফাস্ট নিচে এখন নাও নামতে পারে, কারণ অনেকটা ডাউন ট্রেন্ডে চলে এসছে। এখান থেকে কিছুটা সাইডওয়েজ গিয়ে তারপরে হয়তো ওপরের দিকে যাবে, বা একটু নিচে গিয়ে, বললাম যে সাপোর্টটা নেই, লোয়েস্ট সাপোর্ট যদি দেখেন তাহলে 23,900, ঠিক আছে। এই মুহূর্তে ওপরের দিকে যাওয়ার নেই। যদি কোনো কারণে 24,500 ব্রেক করে স্টে করে, তাহলেই একমাত্র ওপরের দিকে চলতে পারে। 24,500 ব্রেক করে ওপরের দিকে যদি স্টে করে, তাহলেই আপাতত ওপরের দিকে যেতে পারে। একটু যদি আমরা সেন্সেক্সের দিকে তাকাই, মঙ্গলবার দিন সেন্সেক্সের এক্সপায়ারি আছে। সেন্সেক্স আমরা নিফটির মতোই রয়েছে, অনেকটা নিচে নেমে গেছে, যেই কারণে এখন চট করে খুব বেশি বড় রেড ক্যান্ডেল দেবে না।
এখানে ৭৯,৫০০ একটা সাপোর্ট রয়েছে, ৭৯,৫০০। ঠিক আছে, ওপরের দিকে আপাতত দিকে সেন্সেক্সের ৮০,০০০ ব্রেক করে গেলে ৮০,৫০০ পর্যন্ত যেতে পারে। ওপরের দিকে ৮০,০০০ ব্রেক করে গেলে ৮০,৫০০ পর্যন্ত যেতে পারে। নিচের দিকে ৭৯,৫০০ মতো একটা সাপোর্ট আছে, ৭৯,৮০০ এখন রয়েছে, ৫০০ সাপোর্ট আছে। সেইটা যদি ভেঙে যায় নিচের দিকে, তাহলে ৭৯,২০০-২৫০ চলে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিফটি এবং সেন্সেক্সের অ্যানালিসিস। তবে স্টকটা নিয়ে ভালো করে দেখবেন, আপনাদের কোনো যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাদের কাছে আলোচনা করে তারপর পিক করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার। হুম।